নমস্কার, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি মাছের ঝোলের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো শুরু করা যাক কীভাবে আমি সবজি দিয়ে মাছের ঝোল তৈরি করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই সুস্বাদু মাছের ঝোলের রেসিপি। এখানে আমার প্রয়োজন মতো মাছ নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু মাছের ঝোল যে রান্না করব সেটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে তৈরি করব। মাছগুলো আমি এপিট ওপিট উল্টে ভাজা করে নিয়েছি। আর এখানে কিন্তু খুব লাল করে ভেজে নেওয়ার দরকার একেবারেই নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। আর এখানে আমি সবজি নিয়েছি ঝিঙে, পটল, কাঁচকলা, বেগুন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু এর সাথে যোগ করে দিতে পারেন। একটা একটা করে মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বড়ি। এখানে আমি বিউলি ডালের বড়ি ব্যবহার করেছি, দোকান থেকে কিনে আনা, এগুলো আবার ঘরে তৈরি করা না। বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পটল। এখানে কিন্তু আমি সরষের তেলটা বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছিলাম। পটলগুলো নাড়াচাড়া করতে করতে আমি এদিকে মশলাটা তৈরি করে নেব। এখানে 5 ফোড়ন নিয়েছি, ছোটো চামচের 2 চামচ, আর সাদা সর্ষে নেব 1 চামচ, আর নেব একটু আদা। আর যদি গোটা ধনে থাকে, গোটা ধনেও এর সাথে দিয়ে দিতে পারেন, গুঁড়ো থাকলে গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। তো মশলাটা আমি বেটে নেব পটলগুলো ভাজতে ভাজতে। তো পটল ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফালি করে, আর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে, কাঁচকলা, বেগুন। এগুলো খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম। এগুলো দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে আমার ওদিকে মশলাটা তৈরি করা হয়ে গেছে। মশলাটা এর মধ্যে মিশিয়ে দেবো। গোটা ধনে বা ধনে গুঁড়ো এটা আমার কাছে নেই, তো আপনারা এটা দিয়ে দিতে পারেন। এটা দিলে কিন্তু ঝোলটা আরও সুস্বাদু হবে। আর আমি কাঁচা লঙ্কা, তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তেজপাতাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি মশলাটা, যে মশলাটা আমি তৈরি করে নিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর উনুনের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। সব মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলা বাটার অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে। লবণটা দিয়েও খুব সুন্দর করে এটা কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব মশলা বাটার জল, আর একটু বাড়তি জল এর মধ্যে দিয়ে দিতে হবে, সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রাখা পটল। খুব সুন্দর করে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব। আর জলটা কিন্তু একটু গরম জল হলেই ভালো হয়। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব। অল্প একটু নরম হয়ে গেছে সব সবজি। এখানে কিন্তু সব সবজি যখন জলের সাথে ফুটবে তখন কিন্তু উনুনের আগুনটা ফুল স্পিড দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি আর আগে থেকে ভেজে রাখা মাছ। এগুলো সব দিয়ে আবারও আমি এটা ঢাকা দিয়ে দেব।
এবার সব উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তো